আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হচ্ছে, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা, এই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার জন্য একমাত্র দায়ী ভারত। কেন, কিভাবে ভারত দায়ী, সেটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। বাংলাদেশের প্রতিটা নদীর সাথে ভারতের সম্পর্ক রয়েছে, ভারতের নদীগুলোর সম্পর্ক রয়েছে। আহ, ভারতে যেই ত্রিপুরাতে যেই বন্যা হলো ভারী বৃষ্টি বর্ষণের কারণে, তারা কি করলো? তারা যেই বা তাদের যেই ডাম্বুরা বেড়িবাঁধ বা যেই বাঁধটা ছিল, সেই বাঁধের পানি ছেড়ে দিল। এবং ছেড়ে দেওয়ার ফলে আমাদের বাংলাদেশের ফেনী, নোয়াখালী জেলাগুলোতে এত পরিমাণে বন্যা বলার বাইরে, মানুষের দুর্ভোগের সৃষ্টি, বন্যার সৃষ্টি। মানুষ তার বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, মানুষ তার বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, মানুষ তার গৃহপালিত পশুগুলো নিয়ে যেতে পারে না। ভারত আসলে আমাদের নামে বন্ধু, কামে না। তারা আমাদেরকে থেকে সুবিধা নেয়, সুবিধা দেয় না। তাদের মন চাইলে তারা পানি ছেড়ে দেয়, তাদের মন চাইলে তারা পানি আটকে রাখে। গরমের দিনে গরমের দিনে তারা আমাদের দেশকে মরুভূমি করে ছেড়ে দেয়। উত্তরবঙ্গের এদিকে উত্তরের জেলাগুলোতে পানি থাকে না। আর বর্ষার সময় তারা তাদের যখন পানি লাগবে না, তারা তখন আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারে। আসলে বাংলাদেশের সাথে নামে শুধুমাত্র বন্ধুত্ব বা বন্ধুস্বরূপ যে ভাষাটা ব্যবহার করে, আসলে ওরা কাজে কখনোই আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দেয় না। একমাত্র যে আজকে যেই আহ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি দেখতে পেলাম মানুষ, কি বলবো, এমন একটা অবস্থা, বন্যায় প্লাবিত, পানি মানুষের চালের উপরে উঠে গেছে। কই যাবে মানুষ? এখানে অনেক কিছুর ঘাটতি দেখা দিচ্ছে। আবার আমি দেখতেছি মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না, বিশুদ্ধ খাবার পাচ্ছে না, শুকনো খাবারের অনেকে পাচ্ছে না। ক্লান্তি, আমাদের প্রশাসন বাইরে অনেকে কাজ করতেছে, সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী অনেকেই কাজ করতেছে দেখতেছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণ, আমি সরকারকে অনুরোধ করব বা আমি আমার দেশে যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করবো, যেহেতু বহুল বহুল পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ যত এই সাহায্যটা বা এই উদ্ধার কাজটা চালায়, না হতে আমাদের দেশে প্রচুর প্রাণহানি হবে। ভারত, তাদের মন চাইছে, তারা পানি, তাদের এখন পানি ক্ষতি হইতেছে বিধায় তারা ছেড়ে দিচ্ছে, আমাদের ক্ষতিটা দেখতেছে না। তারা কেমন বন্ধু আমাদের? তারা আমাদের দেশে বন্যা সৃষ্টি করে দিল, তারা পানি আটকে রাখে, পানি ছেড়ে দেয় তাদের মন মতো। এটা তো একটা সার্বভৌমত্ব দেশের উপরে, তারা এরকম করতে পারে না। এটা আবার আমাদের দেশের অনেক অঞ্চলে, চট্টগ্রামে দেখলাম যে এত পানি হয়েছে যে রেল লাইন বন্ধ হয়ে গেছে, রেল চলাচল বন্ধ হয়ে গেছে। কি একটা অবস্থা! সিলেটের অনেক জায়গায় পানি, বন্যায় প্লাবিত। না, তা ভারতের যে ডাম্বুরা বাঁধটা, জলাধারের সেই বাঁধটা ছিল, তারা সবচেয়ে কথা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এই জন্যই হচ্ছে যে তারা যে বাঁধটা ছেড়ে দিবে, ডাম্বুরা যে বাঁধটা ছিল, সেই বাঁধটা ছেড়ে দিবে, তারা কোনো পূর্বাভাস বা তারা কোনো সতর্ক বার্তা দেয় নাই। তারা যদি আমাদের বাংলাদেশের যারা কর্মকর্তা ছিল বা অনেক যারা ছিল, তাদেরকে যদি আগে ইনফরমেশন দিত যে আমরা এই বেড়িবাঁধের পানি ছেড়ে দেবো, তাহলে কিন্তু তারা, বাংলাদেশে যারা ছিল তাদেরকে অগ্রিম একটা ঘোষণা দিতে পারতো এবং তাদের প্রয়োজনীয়, তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো তারা নিয়ে সেফলি, তাদের প্রয়োজনীয় যে ওষুধ, শুকনো খাবার বা তাদের গৃহপালিত পশু পাখি যেগুলো আছে, তারা এগুলো একটা আশ্রয় কেন্দ্রে যায় উঠতে পারতো। তারা এরকমই করতে পারে না। আমি অনেক দেখলাম, অনেক মুরগির খামারে মুরগি মরে একদম পানিতে ভিজে শেষ। অনেক খামারে দেখলাম আমি গরু ছাগলও মারা গেছে। না, তারা তো এভাবে আমাদের ক্ষতি করতে পারে না। এটা একটা দেশ, কি বলবো, তারা যদি আজকে আমাদেরকে এর সাথে এরকম ব্যবহার করে, আমার মনে হয় না বাংলাদেশ সরকার তাদের সাথে আর ভালো ব্যবহার করবে। কারণ এতদিন স্বৈরাচারী সরকার ছিল, তারা এই ভারত সরকারকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার ফলে তারা আমাদের যে তিস্তা চুক্তি আর অন্য অন্য নদীর পানি যে আটকে রাখছে, তারা বর্ষার সময় তারা ছেড়ে দেয়, এবং কি যখন তাদের পানি প্রয়োজন তারা সুদি নেয়, যেটাকে বলে তাদের, তখন আমাদের কৃষকরা চাষের জন্য পানি পায় না। তারা তাদের মতো ইউজ করতেছে, তারা ফারাক্কা বেড়িবাঁধের পানি ছেড়ে দেয়, আরও বিভিন্ন তারা বেড়িবাঁধ করে রাখছে। এবং কি বলবো, এটা ক্রাইসিস মোমেন্ট, বাংলাদেশের বর্তমানে একটা ক্রাইসিস মোমেন্টে ফেলে দিয়েছে ভারত। একমাত্র এই বন্যা সৃষ্টি করার জন্য, আমাদের দেশের এই ভয়াবহতা অবস্থা সৃষ্টি করার জন্য একমাত্র দায়ী হচ্ছে ভারত।
তো আমি দেখতে পেলাম যে আমাদের ছাত্র ভাইরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই যাচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা এবং কি উদ্ধার কাজও করতেছে অনেক ছাত্র ভাইরা, এবং কি শুকনো খাবার বা করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশে এই বিপদের সময় তাদের পাশে বা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে যায় দাঁড়াইছে। আমি তাদেরকে মন থেকে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং কি আমি তাদের প্রতি আশা রাখবো তারা যতদিন এই বন্যা অবস্থা থাকে, তারা যেহেতু সাধারণ মানুষ এবং সাধারণ জনতার পাশে থাকে, তারা যেহেতু উদ্ধার কাজ চালিয়ে যায়। আমি পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর প্রতি অনুরোধ করব তারা যত দ্রুত সম্ভব যা যা করা লাগে, যে পদক্ষেপগুলো নেওয়া লাগে যত দ্রুত নেওয়া যায়। এই দেশটা আমার, এই দেশের মানুষের সম্পদও আমার, দেশগুলো আমার। এই দেশের বন্যা অবস্থা আজকে আমি অনেক দেখলাম মানুষের বাড়িঘর ছেড়ে আসতে কি বলো বাধ্য হচ্ছে, এত পানি হয়ে গেছে, হু 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 করে বাড়তে চলেছে পানি। না, আজকে এই দেশের একটা ভয়াবহ অবস্থা। আমাদের ফসলি জমি নষ্ট হচ্ছে, আমার গৃহপালিত পশু পাখি নষ্ট হচ্ছে, আমাদের মানব সম্পদ বা মানুষরা যারা অনেক আশা করে ফসল করেছিল তাদের ফসল নষ্ট হয়ে গেছে। ভারতে আসলে আমাদের ঢাকার সাথে ভালো সম্পর্ক মুখে বললো, তারা শুধু একচোখা, তারা শুধু তাদের স্বার্থটাই থাকে, তারা শুধু তাদের স্বার্থটাই দেখে, আমাদের বাংলাদেশের স্বার্থকে তারা কখনোই দেখে না। এভাবে এভাবে বাংলাদেশের সাধারণ জনগণ আমার মনে হয় না বেশি দিন মেনে নেবে। এখনই এই সরকার বা এই দেশের মানুষ এখন আর পিঠ দেখায় না, এখন বুক দেখাতে শিখে গেছে তারা। বাংলাদেশের মানুষ এখন আর পিঠ দেখাবে না, এখন বুক দেখাবে। আসো, এক বিন্দু পরিমাণ তোমাকে আমরা ছাড় দিব না। এটা বাংলাদেশ, এটা একটা স্বাধীন দেশ। এখানে ছাড় পাওয়ার, এক্সট্রা সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনোভাবে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে আর এক্সট্রা সুবিধা দিবে না। আপনারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে রাখতে চান? আমি এটাই তো বুঝি না। আমাদেরকে মেরে, আমাদেরটা নিয়ে, আমাদেরটা লুটপাটের মতো চেষ্টা করতেছেন। আজকে আপনাদের সুবিধা অনুযায়ী বন্ধুত্ব কিরকম হয়? বন্ধুর খারাপ সময় বন্ধু আসে, কিন্তু আপনারা আমাদের খারাপ সময় সৃষ্টি করে দিচ্ছেন। একমাত্র দায়ী এই বাংলাদেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করার জন্য স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা 2024 সালের বন্যা আমি বলবো। আপনারা বিভিন্ন নিউজে বিভিন্ন জায়গায় দেখতেছেন, আপনারা আমার থেকে ভালো জানেন যে এই বন্যার জন্য কে দায়ী বা কিভাবে দায়ী। না, এই ভারত সরকার আমাদেরকে আজকে সাধারণ মানুষ, আমাদের অনেকগুলা জেলাতে আজকে বন্যা ভয়াবহ সৃষ্টি হয়েছে। ফেনীতে কি পরিমাণ ঢল, পানির ঢল, মানে স্কুল কলেজে ভাইসা গেছে গারে ভাই, কি বলবো। আমি 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 দেশের সরকারের প্রতি অনুরোধ করব যত দ্রুত সম্ভব যত পদক্ষেপ নেওয়া লাগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে আমি বলবো আপনারা যতটা সম্ভব আপনাদের অনুযায়ী আপনারা চেষ্টা করে যান। এবং পুলিশ প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবো তারা যত উদ্ধার কাজ পরিচালনা করে, এবং তারা যাতে কোনোভাবেই এটাকে অবহেলা না করে। আমরা চাই না কখনোই আমাদের দেশের কোনো একজন মানুষের প্রাণহানি ঘটুক। আর এই প্রাণহানিটা যখন ঘটবে তখন খুবই বিপর্যয়ের মধ্যে আমরা পড়ে যাব। আমি আশা করি আমি আজকে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি কিছুটা হলো। আপনারা ভালো জানেন আমার থেকে, আমি কিছুটা হলো আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে ভারত কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে এই ভারত সরকার। সো দর্শক, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই খুবই ভালো থাকবেন। আর যারা এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সকলকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সকলকে মন থেকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।